হাজারো বৈচিত্র্যে ভরা আমাদের এই ভারতবর্ষ। একদিকে হিমালয়, একদিকে ভারত মহাসাগর, রয়েছে মরুভূমিও। তবে এত কিছুর মাঝেও কিছু ছোট ছোট অঞ্চল রয়েছে, যে অঞ্চলগুলি কিন্তু কম বৈচিত্র্যপূর্ণ নয়। তেমনি এক অদ্ভুত সুন্দর গ্রামের এক অন্যতম বৈচিত্র্য বা একটা নতুন বৈচিত্র্য নিয়েই আজকের এই ভিডিও। আজকে আমরা জানবো হুইসলিং ভিলেজের কথা। কিন্তু কোথায় এই হুইসলিং ভিলেজ, চলুন সেটাই জানা যাক আজকের এই পর্বে। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা। বেঙ্গল ফিউশন নিউজ টাইমে আবারও হাজির হয়ে গেলাম আর একটা নতুন পর্ব নিয়ে। আর আজকের পর্বে আমরা জানবো মেঘালয়ের এক অন্যতম বৈচিত্র্যপূর্ণ গ্রাম। কেন বলছি সেটাই এবার আমরা বলবো। আসলে মেঘালয় এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষ বসবাসের জন্য বা জীবন নির্ধারণের জন্য কিন্তু কথা বলেন না, কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেশন করেন। কিভাবে? হুইসেল বা শীষের মাধ্যমে। আর এই গ্রামটির নাম হলো কোংথাং। কোংথাং এমন একটি পাহাড়ি জঙ্গলে ঘেরা গ্রাম যেখানে মানুষ নিজেদের মধ্যে দৈনন্দিন কথোপকথন সারেন শীষের মাধ্যমে। কিন্তু কেন এই শীষের মাধ্যমে হঠাৎ কথোপকথনের কারণটা কি? এর পেছনে রয়েছে প্রচুর কারণ, সেটা আগে বলছি না। আগে বলছি যে এই যে বিভিন্ন ধরনের শীষ, এরও কিন্তু আবার বৈচিত্র্য রয়েছে। কিরকম? প্রত্যেক পরিবারের আলাদা আলাদা শীষ বা সুর ব্যবহার করা হয়। শুধু তাই না, এখানে প্রত্যেকটি মানুষের নাম বা নামকরণ করা হয় শীষ বা বিভিন্ন ডাকের মাধ্যমে। ধরুন একটি শিশু জন্মালো, তার নামকরণ করবেন তার মা এক বিশেষ সুর বা বিশেষ শীষ বেঁধে, সেটাই হচ্ছে তার নামকরণ। এবং প্রত্যেকটি সুর আলাদা আলাদা হয়। যেমন তাদের নামকরণ আলাদা হয়, তেমনি তাদের কথোপকথনের জন্য কিন্তু আলাদা আলাদা সুর বা আলাদা আলাদা শীষ ব্যবহার করা হয়। আর এটা এতটাই সুমধুর যে সাধারণ মানুষের এই কথোপকথন শুনতে বা চাক্ষুষ করতে বহু পর্যটক এই গ্রামে ভিড় জমান। এবার বলি কেন এই একটা পদ্ধতি এখানকার মানুষেরা ব্যবহার করে। প্রথমেই বললাম যে এটি একটি জঙ্গল এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে যেহেতু রয়েছে, সেই কারণে এই জঙ্গলে এমন কিছু কিছু জীবজন্তু রয়েছে, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এটা এই মাধ্যম ব্যবহার করা হয়। পাশাপাশি যেহেতু পুরোটাই জঙ্গলে ঘেরা, সেই কারণে মানুষের কথা বা শব্দ থেকে বেশি সুর বা শীষ কিন্তু বাতাসে তাড়াতাড়ি পৌঁছে যায়। তাই কেউ যদি বিপদে পড়ে, সে কিন্তু খুব সহজেই অন্যের কাছ থেকে সাহায্য চাইতে পারবে এই শীষ আদান প্রদানের মাধ্যমে। কেউ শীষ দিয়ে তার বন্ধু বা পরিবার পরিজনকে খুব সহজেই ডাকতে পারবে, কারণ বাতাসে কথার থেকে শব্দ বা শীষ বেশি তাড়াতাড়ি প্রবাহিত হয়। অন্যদিকে বাইরের লোক, মানে ধরুন আমার আপনার মতন সাধারণ মানুষ যদি ওই গ্রামে ঘুরতে গিয়ে কোনো রকম ভুল চুক কিছু করেন, তাদের কথোপকথনে যদি এমন কিছু তারা খুঁজে পায় যে তাদের সেখানে বিপদ হতে পারে, সেই বিপদের আভাসও কিন্তু তারা এই শীষের মাধ্যমে দিয়ে থাকেন। অর্থাৎ পুরোটাই নিজেদের রক্ষার জন্য তারা এই ধরনের কথোপকথন ব্যবহার করে থাকেন। এবার নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা একটা খুব সুন্দর একটা ইউনিক মাধ্যম, এটা তো স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এর স্বীকৃতি অবশ্যই পাওয়া গিয়েছে, কারণ ইউনেস্কো থেকে অলরেডি এই গ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই হুইসলিং ভিলেজকে। কারণ তাদের মতে এটা সত্যি একটা অনবদ্য প্রয়াস, বা বলা যেতে পারে এমন একটা বৈচিত্র্যময় জিনিস যেটাকে সংরক্ষণ করা প্রয়োজন। কারণ মানুষের ব্রেন শব্দ যেমন মনে রাখে বা কথা যেমন মনে রাখে, তার থেকেও কিন্তু দ্বিগুণ স্মৃতিশক্তি ধরে রাখতে পারে বিভিন্ন ধরনের সুর বা বিভিন্ন ধরনের আওয়াজ দিয়ে। আমরা নিজেরাও জানি না যে আমাদের মাথা ঠিক কত রকমের সুর আমাদের মাথায় স্টোর করে রাখতে পারে। সেই রকম একটা অনবদ্য প্রয়াসকে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার বলি এখানকার যে মানুষজন, তাদের বিভিন্ন স্বভাব। এরা মূলত খুবই ঠান্ডা, খুবই শান্ত শিষ্ট প্রকৃতির, কিন্তু যখনই এরা কোনো বিপদের আভাস পায়, তারা কিন্তু এই শীষের মাধ্যমে নিজেদের মধ্যে কথোপকথন করে বিভিন্ন বিপদ আপদে একসঙ্গে দলবদ্ধ হয়ে সেই বিপদ থেকে রক্ষা করে। মূলত যে জঙ্গলের পশু যদি লোকালয়ে চলে আসে, তাদেরকে প্রতিহত করার জন্যই এরা দলবদ্ধভাবেই বসবাস করে।
সত্যি এমন বৈচিত্র্যময় একটি ছোট গ্রাম যে আমাদের এই দেশে রয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। যারা জানতে তারা কিন্তু অবশ্যই জানাবে, কিন্তু যারা জানতে না তারা কিন্তু এই ভিডিওটা থেকে অনেক কিছু আর জানতে পারলে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে প্রত্যেকের সঙ্গে। আর সেই সঙ্গে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে, এরকমই নতুন নতুন ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন পর্ব নিয়ে। আজকের মতো টাটা।